নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এর জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা বড় বাটির 1 বাটি আটা। আপনারা চাইলে ময়দা এবং আটা দুটো মিক্স করেও করতে পারেন। এরপর দিয়ে দিলাম কিছুটা জোয়ান। এরপর আমি সামান্য মেথি পাতা ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো, একবারে অল্প পরিমাণে গরম মশলা, কিছুটা লঙ্কার গুঁড়ো এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো। এরপর দেখুন আমি এখানে দুটো বড় আলুকে সেদ্ধ করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি গ্রেট করে দিয়ে দেবো। আপনারা চাইলে হাতে করে ম্যাশ করেও দিতে পারেন। গ্রেট করে দিলে আলুটা আরও ভালোভাবে আটাটার সাথে মেশে, তার জন্যই আমি এখানে গ্রেট করেই দিয়েছি। এই দেখুন গ্রেট করে এই যে এত সুন্দর একটা ঝোড়া ঝোড়া ভাব আসে আলুতে। এরপর এই পুরো মশলা এবং আলু সবটাকে আটার সাথে বেশ ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখানোটা অবশ্যই একটু শক্ত ভাব করব, একবারে নরম যেন না হয়। কিছুটা জল দিয়ে দিয়ে এবং ধীরে ধীরে আমি পুরো আটাটাকেই ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আটাটা আমার এখানে মাখানো হয়ে গেছে। আমি সাথে সামান্য আরেকটু শুকনো আটা মিশিয়ে পরে ভালো করে মাখিয়ে নিয়েছি, যেহেতু আমার মনে হচ্ছিল যেন মাখানোটা একটু নরম হয়েছে। এরপর আমি এগুলো ছোট ছোট লেই বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি হাতে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এরপর আটার থেকে ছোট ছোট লেই কেটে নেব এবং গোল গোল একটা বল শেপ করে নেব। আমি বাকিগুলো এইভাবে ছোট ছোট লেই বানিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি এবং লুচির মতো লেইগুলোকে বেলে পরে এখানে ছেড়ে দিলাম। দেখুন আমি কিন্তু মাখার সময় কোনো রকমের তেল দিয়ে মাখিনি। আপনারা চাইলে ময়ান দিতে পারেন, কিন্তু আমি দিইনি। তা সত্ত্বেও দেখুন এই যে লুচিগুলো কি সুন্দর দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে। মাখানোর সময় ময়ান দিলে সামান্য ক্রিস্পিনেস আসে, এটাতেও কিন্তু খুবই সুন্দর খেতে হয়। বিনা ময়ান দিয়েও আপনারা চাইলে করতেই পারেন। দেখুন এইভাবে আমি যতগুলো হয়েছিল প্রত্যেকটাই ধীরে ধীরে ছেড়ে পরে ভালো করে ভেজে নেব। আমরা রোজ লামচার লুচি তো খেয়েই থাকি, কিন্তু এইভাবে আলু দিয়েও আপনারা একবার লুচি বানিয়ে দেখতে পারেন। খুবই সুন্দর খেতে হয় এবং একটু অন্য স্বাদেরও হয়। তাছাড়াও এটা কিন্তু নিরামিষ, তাই আপনি নিরামিষের দিনেও অনায়াসে এটাকে বানাতেই পারেন। ঘরে অতিথি আসলে বা ঘরে কোনো অনুষ্ঠানে যে কোনো সময়ে আপনি এটা বানিয়ে নিতে পারেন এবং আলুর সাথে আলুর তরকারি হোক বা মটরের তরকারি হোক, যার সাথেই হোক সার্ভ করতে পারেন। দেখুন এবারে আমার সবগুলোই বানানো হয়ে গেছে এবং কি সুন্দর দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে। আমি একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ক্রিস্পিও হয়েছে এবং ভেতর থেকেও দেখবেন পুরোটাই কি সুন্দর একটা ভাব এসেছে। খেতেও কিন্তু এগুলো অসাধারণ হয়েছে। তাই আপনারাও বানিয়ে নিন এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব